আসসালামু আলাইকুম। আমরা পজিটিভ ফিডব্যাক মেকানিজম নিয়ে আলোচনা করব। তো পজিটিভ ফিডব্যাক মেকানিজম নিয়ে আলোচনার শুরুতে আমরা একটা এক্সাম্পল দিব। তো এক্সাম্পলটা হচ্ছে এরকম যে একজন পার্সন, এই পার্সনটা আমি ধরে নিলাম যে অ্যাক্সিডেন্ট করছে এবং অ্যাক্সিডেন্ট করার ফলে তার প্রচুর ব্লিডিং হচ্ছে। তার যদি ধরে নিলাম যে 2 লিটারের মতো ব্লাড বের হয়ে গেছে, কারণ এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, 2 লিটার ব্লাড চলে গেছে। এখন একজন আইডিয়াল পার্সন, আমি ধরে নিলাম এই পার্সনের বডিতে 5 থেকে 6 লিটারের মতো ব্লাড ছিল। সো 5 থেকে 6 লিটারের মতো ব্লাড ছিল, বাট তার 2 লিটার ব্লাড বের হয়ে গেছে। এখন তার বডিতে আছে 3 লিটার ব্লাড। এখন প্রশ্ন হচ্ছে যে এই 3 লিটার ব্লাড কি তার জন্য এনাফ কিনা, তার বডির যে কার্ডিয়াক আউটপুট, অর্থাৎ আমরা জানি এই যে হার্ট থাকে, হিউম্যান হার্ট, এই হার্ট এর যে মানে আউটা থাকে বা গ্রেট ভেসেলস, তো এই আউটা দিয়ে যখন সে মানে পুরা সব জায়গায় ব্লাড সাপ্লাই দিতে যাবে বা পাম্প করবে হার্ট, তো সেই পাম্পের জন্য এই 3 লিটার ব্লাড কিন্তু এনাফ না। অর্থাৎ তার যে পাম্পিং ক্যাপাসিটি, এটার জন্য এই 3 লিটার ব্লাড এনাফ না। এবং সে যখন এই 3 লিটার ব্লাড সারা বডিতে ছড়াই দিবে, বডির পার্টসগুলোতে কিন্তু 3 লিটার ব্লাড এনাফ সাপোর্ট দিতে পারবে না, কারণ 5 লিটার ব্লাডই দরকার বা 6 লিটার ব্লাডই দরকার। অনেক জায়গায় কিন্তু ব্লাড সার্কুলেশনে প্রবলেম হবে। এবং স্পেশালি যখন হার্ট ঠিকভাবে পাম্প করতে পারতেছে না বা এই ব্লাডগুলো ছড়াই দিতে পারতেছে না, হার্টের নিজেরও ব্লাড কিন্তু সাপ্লাইটা ঠিকভাবে হচ্ছে না। আমরা জানি হার্ট এর নিজেরও ব্লাড সাপ্লাই দরকার আছে। হার্ট তো সব জায়গায় ব্লাড সাপ্লাই দেয়, হার্টের নিজেরও ব্লাড সাপ্লাইয়ের দরকার আছে, যেটা হচ্ছে করোনারি আর্টারির মাধ্যমে কিন্তু হার্ট নিজের ব্লাড সাপ্লাইটা পায়। এবং দেখা যায় এই করোনারি আর্টারিও ভালো করে হার্টকে ব্লাড সাপ্লাই দিতে পারে না। এবং করোনারি আর্টারি যখন হার্টকে ব্লাড সাপ্লাই দিতে পারে না, তখন হার্ট উইক হয়ে যায়। হার্ট যখন উইক হয়ে যায়, এটা ঠিকভাবে কন্ট্রাকশন করতে পারবে না, পাম্প করতে পারবে না। সো পাম্প যদি ঠিকভাবে না করতে পারে, এই যে 3 লিটার ব্লাড ছিল, এই 3 লিটার ব্লাডও সে সরাই দিতে পারতেছে না ঠিকভাবে। সো এই যে কন্টিনিউয়াস সাইকেলটা হবে, যে ফার্স্টে হার্টটা উইক হয়ে গেল, ফলে 3 লিটার ব্লাড ছড়াই দিতে পারতেছে না, হার্টটা আরও উইক হবে, করোনারি আর্টারি ঠিকভাবে সাপ্লাই দিচ্ছে না, তাই ফলে আরও ব্লাড দিতে পারবে না, আরও উইক হবে, আরও দিতে পারবে না। সো এই যে একটা সাইকেল, যেটা মানে চলতে থাকবে কন্টিনিউয়াসলি, এটা রিপিট হতে থাকবে, এটাকে আমরা বলতেছি হচ্ছে একটা মেকানিজম, যে মেকানিজমের মাধ্যমে পার্সনটা কিন্তু মানে ডেথের দিকে চলে যাবে, যে পার্সনটা ডেথ হয়ে যাবে। সো এই যে পার্সনটা মানে 2 লিটার ব্লাড যার কারণে এই যে ডেথ হয়ে গেল, এটাকে আমরা বলতেছি হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কিন্তু পার্সনটার ডেথ হয়েছে। সো পজিটিভ ফিডব্যাক মেকানিজম কি? সেটা হচ্ছে যে এই যে ইনিশিয়ালি তার ব্লাড লস হয়েছে এবং তার ফলে তার হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমে গেছে, হার্টটা উইক হয়ে যাচ্ছে, হার্ট ফেলোরের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। সো এই যে ইনিশিয়ালি এই জিনিসটা হয়েছিল, এটা রিপিট হয়েছে। এবং এই যে ইনিশিয়াল একটা স্টিমুলাস ক্রিয়েট হয়েছিল যে আচ্ছা হার্ট উইক হয়ে গেছে, পাম্প করতে পারতেছে না, এবং এটাই পরবর্তীতে রিপিট হয়েছে। অর্থাৎ কজেস মোর অফ দ্য সেম জিনিসই বারবার করতেছে, মোর অ্যান্ড মোর। সেই মেকানিজমটাকে আমরা বলি পজিটিভ ফিডব্যাক মেকানিজম। সো আমরা দেখলাম যে একটা খারাপ জিনিস, সেই খারাপ জিনিসটাকে আরও বেশি রিপিট করতেছে। সো পজিটিভ ফিডব্যাক মেকানিজম এই জন্য দেখা যায় আমাদের বডির জন্য কিন্তু ভালো না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো হইতে পারে, যেটা নিয়ে আমরা জানবো। বাট শুরুতে আমরা জানলাম যে পজিটিভ ফিডব্যাক মেকানিজম আমাদের বডিতে খারাপ জিনিসগুলোকে আরও রিপিট করতেছে এবং এই জিনিসগুলোকে আরও সিভিয়ার করে দিতেছে। সো পজিটিভ ফিডব্যাক মেকানিজম বলতে বুঝাইছি শুরুতে একটা জিনিস হয়েছে, সেই জিনিসটাই বারবার রিপিট করতেছে। বাট নেগেটিভ ফিডব্যাক কী ছিল? নেগেটিভ ফিডব্যাক মানে হচ্ছে যেই জিনিসটা শুরুতে হয়েছে সেই জিনিসটাকে কম্পেনসেট করে দিছে, উল্টা করতেছে, নেগেটিভলি রেসপন্ড করতেছে। যেমন আমি যদি একটু এখানে এক্সাম্পল দিই, এখানে এক্সাম্পল দিয়েই আর একটু ভালো করে বুঝাই। যেমন আমি ধরে নিলাম যে আচ্ছা পার্সনটার 1 লিটার ব্লাড লস হয়েছে, পার্সনটার 2 লিটার ব্লাড এখানে লস হয়নি। 1 লিটার ব্লাড যখন লস হয়েছে, তখন যে জিনিসটা হয়েছে যে পার্সনটার যে মানে সিস্টেম আছে, বডি যে সিস্টেম বা কার্ডিওভাস্কুলার সিস্টেম, এই কার্ডিওভাস্কুলার সিস্টেম কি করতেছে, এখনো 4 লিটার বা 5 লিটার মতো ব্লাড এখনো আছে বডিতে, আমি ধরে নিলাম। তো এই 4-5 লিটার ব্লাড যখন সে পাম্প করবে, তখন এটা কিন্তু হার্টের ওরকম প্রবলেম ক্রিয়েট করবে না, হার্টের উইকনেস আসবে না। হার্ট এটাকে কম্পেনসেট করার মতো বা এটার ক্ষতিপূরণ করার মতো ক্যাপাসিটি হার্টের আছে। সো এই যে কম্পেনসেট করতে পারবে, ফলে দেখা যাবে আস্তে আস্তে পাম্প করতে 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 এটাকে এক পর্যায়ে ওই 5-6 লিটারেই নিয়ে আসবে। ঠিক আছে, সো 5-6 লিটারে নিয়ে আসতেছে, কম্পেনসেট করতে পারতেছে, ক্ষতিপূরণ করতে পারতেছে। সো এই যে সিচুয়েশনটা, যে 1 লিটার ব্লাড লস হলে কিছু হইতেছে না, বাট সেটা যখন 2 লিটারে চলে যাচ্ছে, তখন হচ্ছে প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, সো এই জিনিসটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে 1 লিটার যখন থাকতেছে তখন সে আবারও আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারতেছে, 5-6 লিটার ফিরিয়ে নিয়ে আসতে পারতেছে পাম্প করে, অতটা উইক হচ্ছে না। এই যে অবস্থা, এটাকে আমরা বলতেছি নেগেটিভ ফিডব্যাক, যে আগের অবস্থায় ফিরে আনতে পারতেছে, অপোজিট কাজ করতেছে, সে
মানে ব্লাড কমে গেছে দেখে যে আরও কমাই দিবে, কার্ডিয়াক আউটপুট কমাইতে 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 হার্ট ফেলার করে দিবে, ব্যাপারটা এরকম না। সে আগের অবস্থায় ফিরে আনতে পারতেছে, আবার 5-6 লিটার নিয়ে আসতেছে, অপোজিট একটা জিনিস করতেছে। এটাকে আমরা বলতেছি নেগেটিভ ফিডব্যাক। বাট পজিটিভ ফিডব্যাক মানে সেম জিনিসই বারবার করে। আচ্ছা যাই হোক, তো এখন আমরা এটাকে একটা চার্টের মাধ্যমে বুঝি যে 1 লিটার ব্লিডিং যদি হয় তাহলে সেটা রিটার্ন টু নর্মাল, এই যে এইভাবে নর্মালি রিটার্ন করতেছে, এটাকে আমরা বলতেছি নেগেটিভ ফিডব্যাক। বাট যদি 2 লিটার ব্লিডিং হয়ে যায় তাহলে সেটা কিন্তু এই যেভাবে সেটাকে রিপিট করতে করতে সেটা পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে কিন্তু দেখা যাবে যে পার্সেন্টটা ডেথের দিকে নিয়ে যাচ্ছে। এবং এই যে চার্টটা, এটা কিন্তু গাইডেন অ্যান্ড হল থেকে নেওয়া, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই জন্য এটাকে ভিসিয়াস সাইকেল বলা হয়। সো ভিসিয়াস সাইকেল মানে হচ্ছে দুষ্ট চক্র, যেহেতু এটা খুবই ডেঞ্জারাস, তাই এই যে সাইকেলটা হচ্ছে সেম সাইকেল রিপিট করতেছে, এটাকে আমরা ভিসিয়াস সাইকেল বলি। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে এই যে তো অনেক নেগেটিভ এফেক্ট সম্পর্কে জানলাম, এখন আমাদের কিছু পজিটিভ এফেক্ট সম্পর্কে জানা উচিত। যে আচ্ছা পজিটিভ ফিডব্যাক মেকানিজম কি সবসময় খারাপ? না, কিছু ক্ষেত্র আছে যে জায়গায় ভালো, বাট ওই ভালো ক্ষেত্রগুলো খুবই কম। ভালো ক্ষেত্রগুলো প্রথমেই যেটা আমরা জানবো সেটা হচ্ছে চাইল্ড বার্থের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো ইম্প্যাক্ট আছে। যেমন চাইল্ড বার্থ যখন দেওয়া হয়, আমরা জানি মায়ের পেটে এই যে রিজনটা আমরা দেখতেছি, এটাকে আমরা বলতেছি ইউটেরাস, রাইট, বা যাকে আমরা বাংলায় জরায়ু বলি। যে এই যে, আচ্ছা আমি একটু বড় করে দিই, এই যে রিজনটা, আচ্ছা এই যে হচ্ছে ইউটেরাসের মধ্যে, মানে জরায়ুর মধ্যে হচ্ছে বাচ্চাটা আছে ইউটেরাসের মধ্যে, এবং এই জায়গায় যে রিজনটা, এটাকে আমরা বলতেছি সার্ভিক্স, এই জায়গায় রিজনটা, হ্যাঁ এই জায়গায় সার্ভিক্স থেকে, এবং পরবর্তীতে নিচে হচ্ছে ভ্যাজাইনা, এখানে ভ্যাজাইনাল ওপেনিং থাকবে। আচ্ছা যাই হোক, সো আমরা জানলাম যে সার্ভিক্স নিচের দিকে আছে এবং এখানে হচ্ছে ইউটেরাস। আচ্ছা, সো কথা হচ্ছে যে এই ইউটেরাসের মধ্যে যে বাচ্চাটা আছে, তো এই বাচ্চাটা যখন লেবারের টাইম হবে, ডেলিভারি করার টাইম হবে, তখন কিন্তু আমরা জানি যে মায়ের যে ইউটেরাসটা আছে, ইউটেরাসটা কী করতে থাকবে? কন্ট্রাকশন করতে থাকবে, কন্ট্রাকশন। সো কন্ট্রাকশন যখন হইতে থাকবে, যে অনেক সংকোচন হইতে থাকবে, সংকোচন হইতে থাকবে, ফলে অনেক বেশি সংকোচন হইতে থাকবে এবং কন্ট্রাকশন করতেছে। তো কন্ট্রাকশন করার ফলে এখানে কিছু স্ট্রেস রিসেপ্টর থাকে, এই স্ট্রেস রিসেপ্টরগুলো কিন্তু স্টিমুলেটেড হবে। এই স্ট্রেস রিসেপ্টরগুলো কিন্তু স্টিমুলেটেড হবে, এবং এই রিসেপ্টরগুলো যদি স্টিমুলেটেড হয় তাহলে এটা কিন্তু আমাদের ব্রেনে সিগন্যাল দিবে, ব্রেনের হাইপোথ্যালামাস থেকে, পরবর্তীতে পোস্টেরিয়র পিটুইটারি থেকে অক্সিটোসিন, যেটা এই অক্সিটোসিন কিন্তু রিলিজ হবে। আর অক্সিটোসিন একটা হরমোন, এই হরমোনটা যদি রিলিজ হয়, এই হরমোনটা কি করবে? এটার কন্ট্রাকশন আরও বাড়াই দিবে, ঠিক আছে, আরও বাড়াই দিবে, ইউটেরাসের কন্ট্রাকশন আরও বাড়াই দিবে। যখন ইউটেরাসের কন্ট্রাকশন আরও বাড়াই দিবে, এই যে সার্ভিক্স আমি বললাম, এখানে যদি সার্ভিক্স দেখাইছিলাম, এখানে সার্ভিক্স, এই সার্ভিক্সটা কী করবে? আরও ওপেন হবে, বাচ্চাটার মাথাটা আরও এদিকে আসবে, এবং এক পর্যায়ে দেখা যাবে যে এভাবে স্ট্রেস রিসেপ্টরগুলো স্টিমুলেটেড হচ্ছে, আবারও ব্রেনে সিগন্যাল পাঠাচ্ছে, আরও বেশি অক্সিটোসিন রিলিজ হচ্ছে, আরও বেশি কন্ট্রাকশন হচ্ছে, এবং এক পর্যায়ে দেখা যাচ্ছে এই সার্ভিক্সটা দিয়ে বাচ্চার মাথাটা বের হয়ে, ভ্যাজাইনা দিয়ে বের হয়ে কিন্তু মানে এই বাচ্চাটা কিন্তু ডেলিভারি হয়ে যাচ্ছে, লেবার হয়ে যাচ্ছে, লেবার পেইন কমে যাচ্ছে। সো এই যে প্রসেসটা, যে আচ্ছা একবার স্ট্রেস রিসেপ্টরটা স্টিমুলেটেড হয়ে এটা সিগন্যাল পাঠাইলো ব্রেইনে, ব্রেন থেকে পরবর্তীতে মানে অক্সিটোসিন রিলিজ করলো, এবং সেটা কন্ট্রাকশনকে আরও বাড়াই দিল, এবং এই সাইকেলটা কিন্তু রিপিট করতেছে, আরও রিসেপ্টর স্টিমুলেটেড হলো, আবার ব্রেনে সিগন্যাল পাঠাইলো। এই যে সেম জিনিস রিপিট হওয়া, এটাকে আমরা বলতেছি পজিটিভ ফিডব্যাক মেকানিজম। সো পজিটিভ ফিডব্যাক মেকানিজম ডেলিভারি ক্ষেত্রে বা চাইল্ড বার্থের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই জিনিসটা আমরা জানতে পারলাম। আচ্ছা, এরপর আমরা ব্লাড ক্লটিং নিয়ে আসবো। যে ব্লাড ক্লটিং মানে এই যে হচ্ছে কি, এই যে ব্লাড ভেসেল, হ্যাঁ এই যে ব্লাড ভেসেল, তো ব্লাড ভেসেল নর্মালি তো এমন থাকে, কিন্তু যদি এমন হয় যে ব্লাড ভেসেল মানে কোথাও কেটে গেছে, আচ্ছা কোথাও কেটে গেছে, আমি বললাম যে এই জায়গাটাতে হচ্ছে ইনজুরি হয়েছে। সো এই জায়গাটাতে ইনজুরি হওয়ার ফলে নর্মাল যে এন্ডোথেলিয়াম থাকে, ঠিক আছে, ব্লাড ভেসেলের যে এই জায়গায় সেলগুলো থাকে, এই সেলগুলোকে আমরা বলতেছি এন্ডোথেলিয়াল সেল। সো এই যে এন্ডোথেলিয়াল সেলগুলো আমি দেখতে পারতেছি এই জায়গাটাতে কোনো এন্ডোথেলিয়াল সেল নাই। কেন নাই? কারণ এখানে ইনজুর্ড হয়েছে। সো এখানে যেহেতু ইনজুর্ড হয়েছে, এখানে কি হবে? আমরা জানি ব্লাডের মধ্যে যে মানে ব্লাড সেলসগুলো থাকে, তার মধ্যে প্লেটিলেট আছে, এই যে প্লেটিলেট। সো এই যে প্লেটিলেট আছে, আচ্ছা, সো এই জায়গায় যে হচ্ছে প্লেটিলেটগুলো আছে, এই প্লেটিলেটগুলো কি করবে? এখানে চলে আসবে, এই যে প্লেটিলেটগুলো এখানে চলে আসলো, মানে যে জায়গায় ইনজুরি হয়েছে, এন্ডোথেলিয়াল ইনজুরি, এই প্লেটিলেটগুলো এখানে এসে অ্যাডহেশন হবে, অ্যাডহেশন মানে লেগে যাবে, অ্যাডহেশন হবে, তারপরে প্লেটিলেটগুলো অ্যাক্টিভেশন হবে, এবং এগুলো কি করবে? এখানে আরও তো প্লেটিলেট আছে, সেই প্লেটিলেটগুলোকে বলবে যে তোমরাও আসো, তোমরা এখানে আসো, সেগুলোকে অ্যাগ্রিগেট করে একটার পর একটা এখানে আসতে থাকবে, আবার যেগুলো আসলো সেগুলো আবার অন্য প্লেটিলেটকে অ্যাক্টিভেট করবে। এভাবে এখানে একটা পুরো প্লেটিলেট প্লাক ফর্মেশন হবে, এবং এখানে প্লেটিলেট প্লাক ফর্মেশন হওয়ার পরে সেখানে কিন্তু ফাইব্রিন মানে এক ধরনের জালিকা ফর্মেশন হবে, ঠিক আছে, ফাইব্রিন তৈরি হবে, এবং সেই ফাইব্রিন তৈরির মাধ্যমে এই জায়গাটা যে মানে কেটে গেছিল সেই প্রবলেমটাকে কিন্তু সলভ করে দিচ্ছে ক্লটিং ফর্মেশনের মাধ্যমে, আর ব্লিডিং হবে না এখান থেকে, রাইট। সো এই যে প্রসেসটা, এই প্রসেসটাও কিন্তু কি হচ্ছে, যে একটা প্লেটিলেট আমি ধরলাম, এখানে একটা প্লেটিলেট কি হয়েছিল? অ্যাক্টিভেটেড হয়েছিল, সেই প্লেটিলেটটা অন্য
অন্য প্লাটিলেটকে অ্যাক্টিভেট করছে। এই যে সেম জিনিসটা রিপিট করতেছে, আবার এই প্লাটিলেটটা অন্য একটা প্লাটিলেটকে অ্যাক্টিভেট করছে, এই যে সেম জিনিসটা রিপিট করতেছে, এটাকে আমরা বলতেছি যে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। সো ব্লাড ক্লটিংয়ের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ ফিডব্যাক মেকানিজম কাজ করে, যেটা আমরা যখন ব্লাড ক্লটিং করবো আরও ভালো করে জানবো। আচ্ছা, এরপর আমরা নার্ভ ইম্পালস জেনারেশন নিয়ে আসি একটু। আচ্ছা, নার্ভ ইম্পালস জেনারেশন, এই যে একটা নিউরন আমরা দেখতে পারতেছি, তো দেখা যায় যে নিউরনে মানে নিউরনই তো হচ্ছে ইম্পালস বা একটা এক্সাইটমেন্ট বা একটা সংকেত, এটাকে অন্য নার্ভে ট্রান্সমিট করে দেবে, রাইট? এটা আমরা জানি যে একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে ইম্পালস ট্রান্সমিটেড হয়, ইম্পালসগুলো যায় বা বিভিন্ন ধরনের। আচ্ছা, আমার এখানে আমি ধরলাম আমার মশায় কামড় দিছে, সো মশায় কামড় দিছে, এই ইম্পালসটা তো আমার এক নার্ভ থেকে অন্য নার্ভে ট্রান্সমিট হইতে হবে, অন্য নার্ভে যাইতে হবে এই সিগন্যালটা। সো এই যে নার্ভ সিগন্যালগুলো, এগুলোকে ট্রান্সমিট করতে এটা কাজ করে। তো এখন এইগুলোকে জেনারেট করে কিভাবে? আমরা জানি যে নার্ভের এরকম গায়ে বিভিন্ন কিন্তু কি থাকে, এখান থেকে কিন্তু সোডিয়াম চ্যানেল থাকে। সো এখানে হচ্ছে বিভিন্ন সোডিয়াম চ্যানেল থাকে। নর্মালি আমরা মাথায় রাখবো, যখন একটা নার্ভ এক্সাইটেড হয় নাই, এটা মানে নর্মাল আছে, তখন তার ভিতরে হচ্ছে নেগেটিভ চার্জ বেশি থাকে, মানে নেগেটিভ থাকে। বাট সেটা যখন স্টিমুলেটেড হবে, ডিপোলারাইজড হইতে হবে সেটার, অর্থাৎ ভিতরে পজিটিভ যাইতে হবে আয়াম, মানে নেগেটিভ থাকে নর্মালি, বাট সেটার ভিতরে কিন্তু মানে নর্মালি পোলারাইজ থাকে, সেটার ভিতরে কিন্তু পজিটিভ আয়ন যাইতে হবে সেটাকে মানে অ্যাক্টিভেটেড করতে হইলে। সো যেটা হয়, যেখানে অনেক সোডিয়াম চ্যানেল থাকে, যেটা আমি দেখাইলাম যেখান দিয়ে অনেক সোডিয়াম চ্যানেল আছে, তো যেটা হয় শুরুতে একটা সোডিয়াম চ্যানেল, যখন এই নার্ভে একটা ইম্পালস আসবে বা একটা সিগন্যাল আসবে অন্য একটা জায়গা থেকে, তখন কিন্তু এখানে ফার্স্ট একটা সোডিয়াম চ্যানেল কী হবে, এটা ওপেন হবে। সো সোডিয়াম চ্যানেলটা ওপেন হইলো, এই সোডিয়াম চ্যানেলটা ওপেন হওয়ার পরে এই সোডিয়াম চ্যানেলটা ভিতরে যখন সোডিয়াম ঢুকলো, ভিতরে পজিটিভ হইলো। তো পজিটিভ যখন হইলো, তখন এটা আরেকটা সোডিয়াম চ্যানেলকে ওপেন করে দিবে, এটা আরেকটা সোডিয়াম চ্যানেলকে ওপেন করে দিবে, সেটা আবার আরেকটা সোডিয়াম চ্যানেলকে ওপেন করে দিবে, এটা কন্টিনিউয়াসলি ঘটতে থাকবে। এবং যখন এই যে বেশি বেশি সোডিয়াম ভিতরে ঢুকতেছে, পজিটিভ আয়ন করতেছে, নর্মালি নেগেটিভ থাকলে সেটাকে আমরা বলি পোলারাইজড, বাট যখন পজিটিভ আসতেছে তখন আমরা সেটাকে বলি যে ডিপোলারাইজড হয়ে গেছে। এবং এই ডিপোলারাইজড হওয়া মানে অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট হয়েছে, এবং অ্যাকশন পোটেনশিয়াল দিয়ে এইটা যে সিগন্যালটা পাইছে সেটা আবার পরবর্তী অন্যান্য নার্ভগুলোকে ইম্পালসগুলোকে ট্রান্সমিট করে দিবে। সো এইভাবেই কিন্তু আমাদের বডিতে নার্ভ ইম্পালস জেনারেশন হয়, যেটা আমরা পরবর্তীতে জেনারেল ফিজিওলজিতে পরবর্তী পার্টগুলোতে আরও জানবো যে কীভাবে আসলে নার্ভ ইম্পালসগুলো কাজ করে, অ্যাকশন পোটেনশিয়াল কীভাবে ক্রিয়েট হয়, এই পুরো বিষয়টা। যাই হোক, সো ওভারঅল কথা আমরা পজিটিভ ফিডব্যাক মেকানিজম নিয়ে কী জানলাম, যে শুরুতে আমরা যেটা পাইছিলাম একটা জিনিস, সেটাই কন্টিনিউয়াসলি রিপিটেড হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু নেগেটিভ ফিডব্যাকের মতো না। নেগেটিভ ফিডব্যাক নিয়ে আমি অলরেডি অনেকটা ভিডিওতে আলোচনা করছি, সো সেটার মতো কিন্তু না। হ্যাঁ, তো আশা করি বোঝা গেছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম আমাদের জন্য হয়তো বা খারাপ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এই যে যেমন আমি ক্লটিংয়ের কথা বললাম, ক্লটিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখবো, যে যদি এটা হচ্ছে কাটে গেছে, ক্লটিং করছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু এই ক্লটিং প্রসেসটা যদি এমন হয় যে আচ্ছা কাটে নেই, ভিতরেই ক্লটিং করে কী করছে, এখানে একটা মানে থ্রম্বাস ফর্মেশন করে রাখছে। থ্রম্বাস মানে হচ্ছে মানে ব্লাড চলাচল করবে, নর্মাল ফ্লো করবে, একটা ব্লাড ভেসেলের মাঝে জায়গা থাকবে, লুমেন থাকবে, কিন্তু সেই লুমেনটাকে অবস্ট্রাক্ট করে দিতেছে, মানে শুধু একটা ক্লট ফর্মেশন হয়ে বসে আছে, মানে কোথাও কাটে নাই, কিছুই হয় নাই। এই ঘটনাগুলো কিন্তু ওই যে যারা হচ্ছে মানে হার্টের পেশেন্ট, তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফর্মেশন হয়, এবং এর ফলে কিন্তু দেখা যায় যে বিভিন্ন প্রবলেম হয়, ঠিক আছে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা অন্যান্য বিভিন্ন প্রবলেম কিন্তু দেখা দেয়। সো সেই জিনিসগুলো জানবো। সো অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, বাট পজিটিভ বা অ্যাডভান্টেজের এই তিনটা পয়েন্টগুলো, ব্লাড ক্লটিং, চাইল্ড বার্থ বা জেনারেশন অফ নার্ভ ইম্পালস, এই জিনিসগুলো আমাদের কিন্তু জানতে হবে ভালো করে।